বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশের বাইরে নেয়ার মতন পরিস্থিতি না থাকায় আপাতত ঢাকায় রেখে চিকিৎসা চলবে। টানা 17 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। এখনও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন পুত্রবধূ জুবাইদা রহমান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব জানাবেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আসলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কিন্তু শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তাদের চিকিৎসা তিনি গ্রহণ করছেন। বিদেশ থেকেও চিকিৎসকরা এসেছেন, যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ দল এবং বাংলাদেশের যে মেডিকেল বোর্ড তারা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং সব কিছু তত্ত্বাবধান করছেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। তিনি দেশে আসার পর থেকে কিন্তু প্রতিদিনই এই হাসপাতালে আসছেন, দীর্ঘ সময় ধরে তিনি এখানে অবস্থান করছেন, ডাক্তারদের সঙ্গে নিয়মিত কথা বলছেন। তবে খালেদা জিয়াকে যে বিদেশ নেওয়ার বিষয়ে কয়েকবার কথা উঠেছিল, কিন্তু তার শারীরিক পরিস্থিতি সেই পর্যায়ে না যাওয়ার ফলে কিন্তু এখন পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন ডক্টর AZM জাহিদ। তিনি জানিয়েছিলেন যে আসলে যখন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে তখনই আসলে তাকে বিদেশে নেওয়া হবে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে এয়ারপোর্টে যে তারকে নেয়ার জন্য এয়ারবাস আসার কথা ছিল, সেটি অনুমতি নিয়ে আবার সেটি বাতিলও করেছে। তখনই কিন্তু বিএনপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। এর পরবর্তীতে যদি তাকে সেখানে নেয়ার মতো অবস্থা তৈরি হয় সেটিও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানোর পরেই হয়তো তাকে নেওয়া হবে। তো বলা চলে যে এখন পর্যন্ত অপরিবর্তিতই রয়েছেন বেগম জিয়া। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। হাবিবা, জি, ধন্যবাদ আপনাকে।